স্নেহার মান বিউটিশিয়ানটা নিয়ে পড়া যেত। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো গুড মর্নিং এর অনেক অনেক শুভেচ্ছা। বসে আছি আর আমাদের গুড মর্নিং এর শুভেচ্ছা নিয়ে কথা বলছে। তো যাই হোক, সবাইকে গুড মর্নিং। আর আমরা এখানে তিনজনে বসে আছি, অনেক রকমের গল্প করছি। কোথায় গেছে? বাবা বলছিল না মেঘালয় নিয়ে যাবে। কোথায় গেছে? এই তো গল্প করছে। ওর বোন 2024 সালে টিকিট কেটে গেছে। তাহলে বাবাকে বলবো এখন টিকিট কেটে রাখতে, 2025 যাবো, 26 যাবো। তো বসে আছি, ঘোরার প্ল্যান করছি। হ্যাঁ, এই ওকে মারছে, ওই ওকে মারছে। আসলে আমি এখানে ভয়েস দিচ্ছি, তো আমার বড় মেয়ে আবার ছোটো মেয়েকে একটু বলে চুপ কর, মা ভয়েস দিচ্ছে, বেশি কথা বলিস না, তো ওই জন্য। তো এখন বাজে 9:45, তো চা খেয়েই বসে আছি। আর কর্তামশাই তো বাজারে গেছে, বাজার থেকে না আসলে তো কোনো রকম রান্না হচ্ছে না। তো ওই জন্য বসে বসে একটুখানি গল্প করছি, একটু টাইম তো কাটাতে হবে। আর দুই একটা যেগুলো সবজি আছে সেগুলো এখন কেটে রাখবো। ওটাই ভাবছি যে যেগুলো সবজি আছে ওগুলো কেটে আগে রান্না করে নিই, আর পরে চিকেন যে আসবে চিকেনটা পরে রান্না করে নিই। চিকেন যে আসবে আমাদের তো একটু শক্ত হয়ে আছে, দিবে না যেটা দেখে মনে হচ্ছে, কারণ তুমি খেয়ে নি। সম্পর্কটা তো আগের দিন রাত্রিবেলা খেয়েছিলাম, তো 3টা না তো এরকম কৌটো নিয়ে এসেছিলো, তো একটা কৌটো আমার শাশুড়ি মার জন্য পাঠিয়ে দিলাম। তো এখন খাওয়া আছে, খাওয়া মানেই তো সবসময় খেতেই হবে। আর একটা তো আমাদের আছেই, খাওয়ার রানী, যতক্ষণ না খাওয়া শেষ হবে ও শুধু ফ্রিজ থেকে বের করবে। আর ফ্রিজের ভিতরে খাওয়া থাকলে বলবে, মা আমাদের বাড়িতে কত খাবার। হ্যাঁ, আবার যখন খাবার খেয়ে খেয়ে যখন শেষ করবে তখন বলবে আমাদের বাড়িতে একটা কিচ্ছু খাবার থাকে না, একটা কিচ্ছু খাবার থাকে না। এই যে এখন খাবার আছে, ও 14 বার করে শুধু ফ্রিজ খুলবে, দেখবে। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো, আর আমি এদিকে রান্নাঘরের কাজটা সামলাই, এদিকে কাজ করি। না না বাবা, কোনো রিস্ক নিতে পারবো না। মানুষকে নিয়ে গায়ে রিস্ক নেবো নাকি? ও বোলপুর পর্যন্ত কি গেছে? মজা না, একটু বেশি বেসন 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 একটা গন্ধ আসছে। জানো এটা বানানো খুবই কঠিন। ওরে বাবা, চিনি আমি দেখেছি তো। চিনিগুলোকে জাল দিয়ে যখন হবে ওটাকে রেখে এরকম করে, এই যে এরকম করে মারে, পরে মারে, আগে আগে চিরবে। বেশি বেসন দিয়ে এটা তো শুধু চিনি আছে, শুধু এত চিনি খাচ্ছিস। এইগুলো এই যে যেগুলো কোর্টে বিক্রি হয় কিনা এগুলো ডুপ্লিকেট, জানো? যেটা আসল প্যাকেজিং থাকে ওগুলো ভালো। আমি আনবো কালকে, ওই যে কাপড় আছে না মোটর পাশে ছোট দোকানটা, ওখানে দেখলাম 1 টাকায়। ওখানে ছোট পাপড়ি পাওয়া যায় ভালো, ওগুলো হচ্ছে আসল রসুন পাপড়ি। আগে খুব খেতাম, বাপরে বাপ। तो सिर पे मेरा महबूब तेरी महबूबा। চুলটা স্পা করতে চলো না, টপ কিনবো। কাপ সারা চুলটাও কেমন হয়ে গেছে, আর দিব না, থোড়া দিই নাকি। যা করলাগুলো কাটি, রান্না করি।
করে মরে যাচ্ছি আর খেতে খেতে ইয়ে হয়ে যাচ্ছে। ক্ষীর আছে, এখন বলছে যে ক্ষীর দাও, এই দাও। তুই স্নান করতে ঢুক আগে, যা। 12:30 বেজে গেল, আমার অনেক কাজ আছে। আরে ফ্রিজ থেকে নিয়ে নিয়ে খাস না। কাজ করি, আরও এগুলো সব এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে তুলে নিব। আবার এক গাদা কাপড়গুলো রেখে দিয়েছি, কখন কাপড়গুলো কাচবো। স্নান সেরে নিয়ে তার রান্নার কাজগুলো সেরে নিয়ে বাসন মাজবো, কাপড় কাচবো, তারপরে স্নান করবো। আর এই যে দুপুরবেলা লাঞ্চ করার পর বসে পড়লাম, তো এই জল খাচ্ছি। তো খেতে খেতে অনেকটা টাইম হয়ে গেছিলো। চলো শপিং করতে। আমি আর স্নেহার মা গিয়েছিলাম পরশু দিনকার ঘুরতে। স্নেহার মা নিল 1800 টাকা দামের একটা চুড়িদার, ড্রিম জেটে। তো এই যে একটা দোকান হলো না, V2 না কি একটা দোকান, স্টাইল বাজারের এই পাশে, ওখানে গেছিলাম। তো প্রচুর কালেকশন। তো প্যান্টগুলো ভালো দেখলাম গো, 500 টাকা 600 টাকা। আর পাশে কর্তামশাই আছে, ওর সাথে কথা বলছি আমি। তো কর্তামশাইকে বলছে একটু শপিং করতে যাব, চলো। তো ওই দইটা যে ছিল, একটুখানি দই ছিল, মেয়ে খেয়েছিল, অর্ধেক করে রেখেছিল, ওটা আমি খেলাম। আর ফ্রিজের ভিতরে আর একটা টক দই ছিল। তো কর্তামশাইকে বললাম তাহলে তুমি 1 চামচ খাও, তারপরে আমি খাবো। তো ওই বাইরে যাব একটু, কর্তামশাইকে তাই বলছি চলো একদিন টাইম করে একটু শপিং করতে যাব। আর সামনে আমাদের একটা জায়গায় ঘোরার প্ল্যান আছে। তো বাইরে ঘুরতে গেলে তো একটু জামা কাপড় লাগবেই, তো ওটার কথা বলছি কর্তামশাইয়ের সাথে। এখন দেখি কর্তামশাইয়ের কখন টাইম হবে, যেদিন টাইম হবে সেদিনই যাব। তারপরে এই যে রাত্রেবেলা তো ছিলামই ঘরে সন্ধ্যার সময়ও। তো কর্তামশাই রেস্ট করছিল, তো এবারে ঘুম থেকে উঠে বলছে চলো হেঁটে আসি। তখন বাজে রাত 8:15। আর এই কয়েকদিন তো কর্তামশাই ছিল না ঘরে, একটু বাইরে গিয়েছিল 3 দিনের জন্য। তো ঘোরাও হয়নি, তো ওই জন্য বললাম তাহলে চলো। তারপরে তো রেডি হয়ে এই যে জোরে জোরে হাঁটছি রাস্তায়। আর খুব বেশি দূরে যাইনি, আমাদের বাড়ির পাশেই। তো যে হাঁটছি। দোকান কালকে বন্ধ ছিল। বন্ধ ছিল। হ্যাঁ হ্যাঁ, দাদার উপর আছে আর মারা আছে। ওভাবে ওভাবে শিখবে না, শিখবে। হ্যাঁ, এটা খাবে না, ওটা খাবে না, ওটা খেয়ে না, ওটা খেয়ে কিনে দিচ্ছে। তারপরে যে দেখো বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এই আস্তে আস্তেই 9:30। আসলে দোকানে কিছু একটা কেনাকাটি করলাম, না কেনাকাটি করলে অত দেরি হতো না। আর এসে তো এই যে তাড়াতাড়ি করে আটা মেখে এই যে রুটি করতে বসিয়েছি। টাইম একটু ওভার হয়ে গেলে না ভালো লাগে না, যেহেতু আমার টাইম মতো কাজ। হ্যাঁ, তো রাত্রে 10টার মধ্যেই খাওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো এক সময় হয় না। তো যাই হোক, এই যে রুটি করছি আর আগে এই সবজি টবজিগুলো মানে তরকারিগুলো গরম করে দিয়েছি। মেয়েরা খাবে, ওদেরও খিদা পেয়ে গেছে। আর সানডে ওই চিকেন করেছিলাম, চিকেন আরও 2-1টা সবজি, ওগুলো গরম করে দিয়েছি। তো মেয়েদেরকে বললাম তোরা আগে খেয়ে নে। তো ওরা কিছুতেই খাবে না, সবাই একসাথে খাবো। তাহলে থাক, ওরা ওয়েট করছে।
আর এই যে খেতে বসলাম, প্রায় মনে হয় তখন 11:15 বাজে এরকম। তো এই যে খেতে বসছি। আর টাইম হয়ে গেলে কিচ্ছু ভালো লাগে না, রাত্রিবেলা হজমও হয় না। আমি সবসময় টাইমের মধ্যে করার চেষ্টা করি, কিন্তু প্রতিদিন তো হয় না, তাই না? প্রতিদিন একই টাইমে হতেই চায় না। তো যাই হোক, এই যে রাতের ডিনারটাও সেরে নিচ্ছি। তারপরে রাতের ডিনারটাও সেরে নিলাম, অনেকটাই বেজে গেছে। তো এখন ওই যে খাওয়া দাওয়া করার পরে একটুখানি বসেছিলাম, টিভি দেখি, এই করতে একটু টাইমটা পার হয়ে যায়। তো এখন বাজে ঠিক 12:15। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই, আমি রাতে ডিনার করার পরেই রান্নাঘরের সব পরিষ্কার এগুলো করে রাখি। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আর আজকের আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দিও আজকের এই ভিডিওটা কেমন হয়েছে। সো গাইস, সবাই ভালো থেকো, টাটা, সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। টাটা, বাই বাই।